আপনারা দেখছেন SR24x7 নিউজ। অ্যাকচুয়ালি আমি সুহিরা ব্যানার্জি। আই এম ফ্রম ওয়ার্ড 1। ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা 2024-এ আমি শুরু করেছিলাম। আমি বর্ধমান দিয়ে শুরু করেছিলাম। আমি একজন বিজনেস এন্টারপ্রেনার। আমি 26 বছর অ্যাজ এ বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার অ্যান্ড হেয়ার স্টাইলার হিসেবে, এথিনা বিউটি পার্লার অনার হিসেবে সফলতার সঙ্গে বিজনেস করছি। বাট আমার যখন 25 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, আমার মনে হলো যে আমার কিছু করা দরকার, মানে বিউটি পেজেন্ট ওয়াইজই আমি কিছু করব। কারণ আমার উদ্দেশ্য ছিল হিডেন ট্যালেন্টকে ফ্রন্টে নিয়ে আসা এবং তাদেরকে কিছু ভালো প্লেসমেন্ট দেবো। কারণ আমার মনে হচ্ছে আমি মেয়েদের দিয়ে শুরু করেছিলাম, কারণ আমি সবসময় একটা স্বাধীন চেতা মানুষ এবং আমি স্বাধীন ব্যাপারটা খুব পছন্দ করি। তো আমাদের ঘর থেকে উঠে, ঘর থেকে সমস্ত প্রতিভা অনেক সময় মিলিয়ে যায়, আমরা কিন্তু সেইটাকে প্ল্যাটফর্ম বা সেই প্রপার জায়গাটা অনেক সময় পাই না। তো এটাই আমার প্রথম উদ্দেশ্য ছিল। তো বর্ধমানে যখন প্রথম সিজন আনি ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে শ্রীলেখা মিত্র এবং খুব ভালো আমাদের জাজেস প্যানেল ছিল, যেখান থেকে প্রোগ্রামটা খুব সঠিকভাবে এবং খুব প্রপার হয়েছিল। তার এবার দেখুন, ইন্সপিরেশন ছাড়া তো কিছু হয় না। তো সেকেন্ড সিজন আমি আনতে আবার সাহস করলাম। মানুষ ছাড়াও তো কিছু হয় না। তাদের সবাইকার সহযোগিতা এবং আমাকে এনথুইজম দেওয়ার পর আমি আবার সেকেন্ড সিজন নিয়ে এলাম এবং কনসেপ্টটা আর একটুখানি চেঞ্জ করলাম। এবার ভাবলাম, যেহেতু প্রথমবারে আমার প্রচুর মানুষজন পাশে থাকাতে, স্পন্সরশিপ করাতে, পাশে সহযোগিতা করাতে খুবই ভালো করে প্রোগ্রামটা করতে পেরেছিলাম। তো সেকেন্ড সিজন যখন নিয়ে এলাম, তখন সবাই পাশে প্রচণ্ডভাবে সাপোর্ট করলো, যে তুমি এগো, আমরা সবাই তোমার সাথে আছি। দিয়ে আমি জেলায় জেলায় এবং 3টে ক্যাটাগরিতে, আগের বার মিস অ্যান্ড মিসেস ক্যাটাগরিতে ছিল, এবারে আমরা মিস্টার ক্যাটাগরিও নিয়ে এসেছি এবং জেলায় জেলায় অডিশন নিচ্ছি। প্রথম আমাদের দুর্গাপুর অডিশন হয়েছে, দেন পুরুলিয়া, তারপর আসানসোল। আজকে আমরা কলকাতায় অডিশন নিতে এসেছি। কলকাতার অডিশনও আজকে ভীষণ, প্রত্যেকটা জায়গায় সফলতার সাথে হয়েছে। এখানেও আমাদের খুবই ভালো ভালো পার্টিসিপেটরা এখানে পার্টিসিপেট করতে এসেছে, অডিশন দিতে এসেছে, তাদের ট্যালেন্ট বহিঃপ্রকাশ করতে এসেছে, যেটাও খুব ভালো লাগলো। এবং সেখান থেকে এবার আমাদের 30শে মার্চ বর্ধমানে আছে, যেটা আমার হোম টাউন, যেখান দিয়ে আমি এই প্রোগ্রামটি শুরু করেছিলাম। তো সেখানেও আমাদের অডিশনে হওয়ার পর আমাদের ফিনালের জন্য আমরা ডেট ডিক্লেয়ার করব। আমাদের গ্র্যান্ড ফিনালেও বর্ধমান সিনক্লেয়ার্সেই হতে চলেছে। সেটাও খুবই সফলতার সাথেই হবে নিশ্চয়ই। এবং আজকে আমার পুরো, দেখুন, সব কিছু করতে গেলে পরে বন্ডিং এবং স্ট্রংনেস সবার আগে দরকার। তো আমার কোর টিম কিন্তু আমার সাথেই সবাই রয়েছে আজকে, মানে যাদের নিয়ে আমি এই সেকেন্ড সিজনটা স্টার্ট করেছি। আমার সাথে রয়েছে আমার যে এসপাল অ্যান্ড সান, যে রেশমি পল, এসপাল অ্যান্ড সানের অনার, যে আমার সাথে পুরোপুরি সহযোগী হিসেবে এখানে রয়েছে। শুধু সহযোগী বললে চলবে না, ও কিন্তু ফিল্ড ওয়ার্কও আমার সাথে কন্টিনিউয়াসলি করছে। এবং আমার যে ফুড পার্টনার, দেখুন, এত পার্টিসিপেন্ট নিয়ে কাজ করতে গেলে তো ফুড পার্টনার তো অবশ্যই দরকার। আমার হোম টাউনের আপ্যায়ন ক্যাটাগরি রেশমি আমাদের রয়েছে, পামেলা করদে রয়েছে আমাদের সাথে, ও আমার সাথে উপস্থিত রয়েছে। এবং রয়েছে আমাদের গ্রুমার, আমার যে গ্রুমিং করছে এবং পুরো প্রোগ্রামে আমার সঙ্গে সহযোগিতা করছে, অনির্বাণ মহালনবিশ রয়েছে, ওর ভাই রয়েছে। এবং বর্ধমান থেকে আমার গতবারে গ্রুমিং করেছিল এবং এবারে আমাদের স্টাইলার এবং পুরো প্রোগ্রামটা আমার সাথে কোঅর্ডিনেটও করছে, সে রয়েছে। শান্তনু সরকার এসেছে, আমার হাজব্যান্ড এসেছে, আমার মেয়ে এসেছে, সবাই, আমার হাজব্যান্ড আইনজীবী, সবাই প্রোগ্রামটিতে এসেছে। তো ভীষণ ভালো লাগছে যে এত সুন্দরভাবে জিনিসটা করছি, সেটা সফলতার দিকে এগোচ্ছে, আস্তে আস্তে করে দিন এগিয়ে আসছে, চাপও বাড়ছে। তো মানে নিশ্চয়ই খুব ভালো করে করব, এটাই আশা রাখছি। পুরো টোটাল বলছেন, আমাদের অলরেডি এখন প্রায়, যেগুলোতে আমরা অডিশন নিয়ে এসেছি, আমাদের প্রায় 70 থেকে 80 জন অলরেডি আমাদের হয়েছে। আজকে কলকাতা হলো, এরপর বর্ধমান আছে। সেখান থেকে আমরা সিলেক্ট করব এপ্রিলের ফার্স্ট উইক। এপ্রিলে আমরা কিন্তু রেজাল্টটা জানাবো যে কারা কারা সিলেক্টেড হয়েছে। গ্রুমিং হবে, সিলেকশনের পরেতে আমরা সেটা জানাবো, তারপরে গ্রুমিং করা হবে। গ্রুমিং করে সে তাদেরকে ফিনালের জন্য প্রিপেয়ার করা হবে। পথটা তো সহজ ছিলই না। সব থেকে বড় কথা, মানে মেয়েরা কোনো কিছু করতে, হ্যাঁ, আমার ফ্যামিলির সাপোর্ট প্রচণ্ডভাবে ছিল। কারণ আমি আজকে যে মানে সাকসেসফুল আমার প্রফেশন ওয়াইজ, সেটা কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট সবসময়ের জন্য। কিন্তু এইটা সত্যিই মানে সহজ ছিল না। কারণ কেন বলুন তো, বিউটি পেজেন্ট নিয়ে না মানুষের মনে, বিশেষ করে আমি যেহেতু বর্ধমান থেকে, ওটা একটা মফস্বল জায়গা।
তো সেখানে কিন্তু বিউটি পেজেন্ট ওয়াইজ সবটা যে খুব পারফেক্টলি হয় এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু মানে ভ্রান্ত ধারণা ছিল। বাট গতবারে আমি মানে প্রুফ করতে পেরেছি যে খুবই মানে খুব ফেয়ারলি আমাদের সবকিছু হয়েছে, জাজমেন্ট ওয়াইজ বলুন, পুরো প্রোগ্রামিংটা। তার জন্য বর্ধমান শহরে কিন্তু একটা ট্রাস্ট লেভেল ফিরে এসেছে যে না, বিউটি পেজেন্ট মানে সামথিং ডিফারেন্ট, মানে এখানে এটা অন্যরকম ভাবে করা হচ্ছে অন্যদের থেকে, এই ব্যাপারটা কিন্তু সকলের কাছে খুবই প্রতীয়মান হয়েছে। সেই জিনিসগুলো না আমার আমার মানে দেখুন, এরা পুরো বর্ধমানের সবাই, শান্তনু বলুন সবাই, ওদের কাছ থেকে আপনারা একটু শুনে নিন কেন ওরা আমার সঙ্গে সহযোগী হয়েছে, বা আমার এই এত বড় কঠিন যাত্রাটায় কেন ওরা এসেছে। এরা কিন্তু সব নিজে থেকে এসেছে, সেটা আপনি ওদের কাছ থেকে একটু শুনে নিলে ভালো হয়। আমি পামেলা করদে, বর্ধমান আপ্যায়ন ক্যাটারার। আমি সুহিরাদির সাথে যুক্ত হয়েছি অ্যাজ এ ফুড পার্টনার বর্ধমানের। সুহিরাদি এমন একজন মানুষ, মানে যার হাত ধরে পথ চললে আমার মনে হয় সঠিক পথে এবং সঠিক জায়গায় পৌঁছতে পারবে ছেলে মেয়েরা আজকালকার দিনের, যারা প্রতিদিন হয়তো অনেক স্বপ্ন নিয়ে বাঁচে কিন্তু একটা সুযোগের অভাবে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় দিদি এরকম একটা প্ল্যাটফর্ম এনেছে বর্ধমানের মতন জায়গায়। এখন তো সেটা জেলায় জেলায়ও হচ্ছে, বাট প্রথম তো শুরু করেছিলেন বর্ধমান থেকে। তো এটা আমাকে প্রচন্ডভাবে ইন্সপায়ার করেছে এবং আমি নিজে এই প্রফেশনে অনেকদিন ধরেই যুক্ত থেকেছি, নিজেও আমি মডেলিং করেছি কিছু কিছু। তো আমার এটা খুবই একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো তো সেই হিসেবে আমি পার্টিসিপেট করিনি ঠিকই, কিন্তু আমি অ্যাজ এ ফুড পার্টনার দিদির সাথে যুক্ত হয়েছি এবং আগামী দিনেও দিদির সাথে যাতে এগিয়ে যেতে পারি সেটাই চাইবো। এরপর দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর বাকি আর একটা জিনিস আমাকে খুব ইন্সপায়ার করেছে, যেটা হচ্ছে মডেলিং এর ক্ষেত্রে সাধারণত মিস ক্যাটাগরিটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটা করাই হয়, অনেক জায়গায় করা হয়, কিন্তু দিদির ক্ষেত্রে একটা যেটা বিশেষ একটা জায়গা সেটা হচ্ছে মিসেস ক্যাটাগরি এবং মিস্টার ক্যাটাগরি। নিজেদের এই প্রতিভাকে তুলে ধরতে পারে এবং এই একটা মাধ্যম দিয়েও একটা বিশেষ জায়গায় পৌঁছতে পারে আদার প্রফেশনের মতন, সেটা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, তার সাথে সাথে এটাও একটা প্রফেশন হতে পারে এবং সম্মানজনক ভালো একটা প্রফেশন হতে পারে। সেই যে প্ল্যাটফর্মটা, সেই যে জায়গাটা, সেটা দিদি করে দেখিয়েছে বলে এই জায়গাটা আমাকে বিশেষভাবে ইন্সপায়ার করেছে। তো সেই জন্য আমি দিদির সাথে যুক্ত হয়েছি। আশা করি আগামী দিনে আরো সফলতার সঙ্গে আমাদের এই ক্লিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এই শোটি এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি রেশমি পাল, বর্ধমান থেকে এসেছি। ইস্পাল অ্যান্ড সন জুয়েলার্স, আমাদের ওখানে হোলসেল কাউন্টার আছে, গোল্ড জুয়েলারি বিজনেস। তো আমি দিদির সাথে এবছরে যুক্ত হয়েছি এই ক্লিওপেট্রা দ্য ফেস অফ ওয়েস্ট বেঙ্গল। গত বছর থেকেই করেছে দিদি, তো ভীষণ সাকসেসফুলি রান করছে। এবছরও হয়েছে। আমি জেলায় জেলায় অডিশনে দিদির সাথেই রয়েছি, খুব ভালোভাবে এটা হচ্ছে। এবং আমাদের দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া তো হয়েছেই। আজকে আমরা কলকাতাতে এসেছি, খুব ভালোভাবে অডিশনটা হচ্ছে এবং আমাদের সামনে 30 তারিখে রয়েছে বর্ধমানে। তো আমরা চাইছি আমাদের হোম টাউনে খুব ভালোভাবে এটা হোক, এটাই বলার আছে। আর বাকি তো সব দিদি বললোই। Hi everyone, I'm Anirban Mahalanobis. Well, I'm over here as a choreographer and a mentor, and I'll be grooming all the models out here so that they can perform good on the final day. And my association with Shuiradi is for some time, and where after meeting her, I found this event to be rather very meaningful, where I felt that she's giving a chance to the right people at the right time, where they can showcase themselves and their talent in the outside world. And I'm only the bridge between Shuiradi's event and the participants, so that I can make it more meaningful and more great, or add some flavor to it. That's my job basically. I'm a fashion choreographer and I've been choreographing for the last 22 years. I've been doing, I'm also a choreographer for KSS Aditya, and I did, for South Bengal, Miss South Bengal, and I do freelancing choreography for the other fashion shows as well. And I'm a fashion designing faculty of Shishi Academy, a renowned institute in Kolkata that is in Chitla, and I've been teaching fashion designing for the last 25 years.